কাশীপুরে প্রমোটারের ওপর হামলার ঘটনা খবর সম্প্রচারের পর ইতিমধ্যে দুজন অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। তবে মূল অভিযুক্ত অভিজিৎ মণ্ডল ওরফে রানা এখনো অধরা, এখনো তার নাগাল পায়নি পুলিশ। আর আক্রান্ত প্রমোটার তিনি দাবি করছেন এই অভিজিৎ মণ্ডল তিনি নিজেকে তৃণমূল কর্মী হিসেবে পরিচয় দিয়েছিলেন এবং বিধায়ক অতীন ঘোষের লোক বলে পরিচয় দিয়েছিলেন। আর অতীন ঘোষ তিনি কি বলছেন? তিনি বলছেন অভিজিৎ মণ্ডল শিক্ষিত বুদ্ধিমান ছেলে, পরিচিত তৃণমূল কর্মী, অপরাধ করলে ওকেই দায় নিতে হবে বলে দাবি করেছেন অতীন ঘোষ। সৌমিত্র রায় আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সৌমিত্র, বিধায়ক অতীন ঘোষ তিনি কি বলছেন অভিজিৎ মণ্ডল সম্পর্কে? দেখো অনুসূয়া, স্থানীয় বিধায়ক অতীন ঘোষ তিনি যেমনটা বলছেন যে তিনি মূল অভিযুক্ত অভিজিৎ মণ্ডল ওরফে রানা, সেই অভিজিৎ মণ্ডলকে তিনি চেনেন। অতীন ঘোষ তিনি এটা এমনটাও দাবি করছেন যে এই যে অভিজিৎ মণ্ডল ওরফে রানা তার সঙ্গে তার দীর্ঘদিনের পরিচয় এমনটা নয়, যে কাশীপুর এলাকায় তিনি সেই অভিজিৎ মণ্ডল ওরফে রানা তিনি তৃণমূল করেন, সেই সূত্রেই অতীন ঘোষ তাকে চেনেন। কিন্তু এই ওরফে রানা অভিজিৎ মণ্ডলের তার কোনো ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ড ছিল কিনা, তিনি এর আগে কোনো রকম সমাজবিরোধী কাজে লিপ্ত ছিলেন কিনা সেই বিষয়টা কিন্তু অতীন ঘোষের জানা ছিল না। অন্যান্য তৃণমূল কর্মীদের সঙ্গে যেমন সম্পর্ক হয় ঠিক তেমনটাই সম্পর্ক ছিল এই অভিজিৎ মণ্ডল ওরফে রানার সঙ্গে, এমন দাবি করেছেন স্থানীয় বিধায়ক অতীন ঘোষ। এর পাশাপাশি অতীন ঘোষ এমনটাও বলেছেন যে তিনি যতদূর জানেন যে এই মূল যে অভিযুক্ত তিনি শিক্ষিত এবং বুদ্ধিমান ছেলে, এমনটাই তার জানা ছিল। এর আগে এই যে ঘটনা ঘটানোর আগে তিনি এরকম ঘটনা ঘটিয়েছেন কিনা সেটা অতীন ঘোষের জানা ছিল না, তিনি এমনটাই বলছেন। অতীন ঘোষ পাশাপাশি এও বলেছেন যে গোটা বিষয়টা তিনি উচ্চতর নেতৃত্বকে জানাবেন এবং এই বিষয়ে আরো খোঁজ খবর নেবেন এবং এই যে অভিজিৎ মণ্ডল ওরফে রানা তার বিরুদ্ধে প্রশাসন যা ব্যবস্থা নেওয়ার, আইন অনুযায়ী যা ব্যবস্থা নেওয়ার সেটা যেন নেয়। এর পাশাপাশি অতীন ঘোষ এমনটাও বলেছেন যে যে এলাকায় ঘটনাটা ঘটেছে সেই এলাকায় অতীন ঘোষের যাতায়াত বা অতীন ঘোষের ওখানে যে অফিস সেই অফিসে অতীন ঘোষ খুব একটা যান না। তিনি ওখানকার স্থানীয় বিধায়ক এবং শেষ 2-3 বছর যাবৎ তিনি ওই এলাকার সঙ্গে জড়িত, কারণ যেহেতু তিনি ওই এলাকার বিধায়ক বলে। কিন্তু তার যে যাতায়াত, তার যে অফিসে বসা, সেই অফিসে বসা সেখানে কিন্তু বেশি সময় ধরে তিনি ওখানে সময় ব্যয় করেন না, এমনটাই অতীন ঘোষ বলেছেন। ফলে এই কারণে ওখানকার যারা তৃণমূল কর্মী বা তৃণমূলের যারা শাখা সংগঠন বা তৃণমূলের সংগঠনটাকে তিনি অতটা ঘনিষ্ঠভাবে তিনি চেনেন না, কারণ যেহেতু তিনি ওখানে সময় কম দেন। কিন্তু সেটা বললে তো হবে না, কারণ যেহেতু অতীন ঘোষ ওই এলাকার বিধায়ক, ফলে তার বক্তব্য এবং মূল যে অভিযুক্ত বা যে অভিজিৎ মণ্ডল ওরফে রানা তার তিনি যখন হামলা চালাতে যান, যে প্রমোটার আক্রান্ত হয়েছে সে প্রমোটার কিন্তু স্পষ্ট জানিয়েছেন যে যখন তিনি এসেছিলেন হামলা চালাতে তিনি কিন্তু অতীন ঘোষের নাম নিয়েছিলেন। সেই কারণেই অতীন ঘোষের সঙ্গে এই বিষয়ে যোগাযোগ করা হলে তিনি এটা বলেন যে অভিজিৎ মণ্ডল ওরফে রানা তিনি শিক্ষিত বুদ্ধিমান ছেলে, কিন্তু তাকে বেশি দিন ধরে তিনি তাকে চেনেন না এবং উচ্চতর নেতৃত্বের সঙ্গে আলোচনা করবেন এই বিষয়ে তার যা ব্যবস্থা নেওয়ার বা পুলিশ প্রশাসন যা ব্যবস্থা নেওয়ার সেটাই যেন নেবে। অনুসূয়া, ধন্যবাদ। সৌমিত্র, অর্থাৎ অতীন ঘোষ যেটা বলছেন যে এই অভিজিৎ মণ্ডল ওরফে রানা তিনি শিক্ষিত বুদ্ধিমান ছেলে, তবে কোনো অপরাধ করে থাকলে তার দায় তাকেই নিতে হবে। ইতিমধ্যে এই ঘটনায় মূল অভিযুক্ত যিনি অভিজিৎ মণ্ডল ওরফে রানা তার এখনো নাগাল পায়নি পুলিশ। তবে ঘটনায় আরো 2 অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। কানওয়ালজিৎ সিং ওরফে কানু এবং জিতেন কুমার পাল গ্রেফতার করা হয়েছে এই দুজনকে।